আমাদের এলইডি প্রজেক্টর এবং সাউন্ড বক্সের উপর বক্সের সাথে যারা আছেন আমি তাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা সেখানে দয়া করে এলইডি প্রজেক্টর আপনারা যে ঘোরাঘুরি করছেন এলইডি প্রজেক্ট। নীলফামারীবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 350 পুলিশ মোতায়েন হয়েছে। আমি দেখেছি ভাইদেরকে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সব জায়গায় ভাইরা অবস্থান নিয়েছে, আর লোক হয়ে গেছে লক্ষ লক্ষ। একমাত্র আল্লাহর রহমত আর আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব না। হ্যাঁ, সবারগুলা দেখলাম, মাশাআল্লাহ। লাল গোলাপ শুভেচ্ছা, ঠিক আছে। অনেকে ওই যে পেছনে অনেকে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড নিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে এসেছে। আমি সবগুলো দেখেছি, লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেকের ব্যানার পরে শোনানো সম্ভব না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া। কয়টার দিকে আসছেন আপনারা? অনেকে সকালে, অনেকে দুপুর 1টায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, ফজর পরে আসছে অনেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নীলফামারীবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে বাম দিকে আর ডান দিকে এই ধাক্কা চলতে থাকলে মারা যাবে মানুষ এখানে। মেহেরবানি করে ধাক্কাধাক্কি করবেন না। আমি যখন আসছিলাম আমি দেখতে পেয়েছি অনেকগুলো প্রজেক্টর আছে, এলইডি আছে, অনেকগুলো এলইডি আছে, প্রজেক্টর আছে। মেহেরবানি করে আপনারা সেফ সাইডে যান, গো টু দ্য সেফ জোন। 350 পুলিশ মোতায়েন হয়েছে। আমি দেখেছি ভাইদেরকে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সব জায়গায় ভাইরা অবস্থান নিয়েছে, আর লোক হয়ে গেছে লক্ষ লক্ষ। একমাত্র আল্লাহর রহমত আর আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব না। আমি দেখে দেখে এসেছি কি গ্যাদারিং, কি হিউজ ক্রাউড। এই জায়গাটাতে ধাক্কাধাক্কি করলে পুলিশ ভাইরা কি করবে? এখানে ধাক্কা কেন? মেহেরবানি করে বসে যাবেন, বসে যাবেন। হ্যাঁ, দেখেছি, পোস্টার দেখেছি। হ্যাঁ, সবারগুলা দেখলাম, মাশাআল্লাহ। লাল গোলাপ শুভেচ্ছা, ঠিক আছে। অনেকে ওই যে পেছনে অনেকে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড নিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে এসেছে। আমি সবগুলো দেখেছি, লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেকের ব্যানার পরে শোনানো সম্ভব না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া। সবাইকে নিজ দায়িত্বে থেমে যেতে হবে। পুলিশের ভাইরা যেন ধাক্কাধাক্কি করে থামানো না লাগে। নীলফামারীর ছেলেপেলারা খুব ভদ্র, ঠিক কিনা? তো ভদ্রতার নমুনা আজকে আমরা দেখাতে চাই গোটা বিশ্বকে। কেউ বলতে হবে না যে থামেন, বসেন, না, নিজ দায়িত্বে থেমে যাব। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে। সে আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়ব কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, নামাজ পড়ার সময়, সব সময় প্রশংসা চলবে একটা সত্তার। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ছি আমিন।
চড়াইখোলা স্কুল ও কলেজের দক্ষিণ দিকে বসুনিয়া পাড়া নীলফামারী সদর বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা, উনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন জনাব শহীদ মাহমুদ, চেয়ারম্যান নীলফামারী সদর উপজেলা পরিষদ, আসছেন? আচ্ছা আচ্ছা। প্রধান পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বসুনিয়া মানিক, চেয়ারম্যান 13 নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ, আসছেন? মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত ডিআইজি আবুল কালাম সাহেব, খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন এই প্রোগ্রামের জন্য। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই শ্রমকে কবুল করে নিক। এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন তিনি যেন ওনার এই জন্মভূমিতে, এই এলাকায় আরো বেশি বেশি আঞ্জাম দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমাকে রেখেছেন প্রধান আলোচক, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, খতিব প্রাইম গ্রুপ, জামে মসজিদ ঢাকা। এই যে ইয়াসিন আরাফাত ভাই, সবসময় মুচকি একটা হাসি চেহারায় লেগেই থাকে, ভেরি এনার্জেটিক ম্যান। আপনারা শুনছিলেন ওনার আলোচনা? হ্যাঁ, ভাল লাগছে? আল্লাহ ইয়াসিন ভাইকে আরো চমৎকার কথা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছেন মুফতি আজহারুল ইসলাম, কথা বলেছেন মাওলানা হাফিজুর রহমান সাহেব, আরো অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বাদ আসর থেকে এই রাত পর্যন্ত কথা রেখেছেন। যারাই কোরআন সুন্নাহর আলোকে কথা রেখেছেন, সে কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমি তাদেরকে শুকরিয়া জানাই। অত্র থানার ওসি মহোদয় এসেছেন, সৈয়দপুরের ওসি মহোদয় এসেছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিভিন্ন জায়গায় অবজারভেশন টাওয়ার করেছে ওনারা, ভ্রাম্যমান অনেকগুলো ক্যাম্প করেছেন। যারাই এই প্রোগ্রামের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহর কাছে দোয়া করে আজকের এই চমৎকার রজনীতে চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন, এই প্রোগ্রামটা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করুক, আমরা আওয়াজ করে পড়ব আমিন। আমরা নীলফামারীর এই বিশাল প্যান্ডেলে যেভাবে দিনী ভাই হিসেবে একসাথে বসার সুযোগ হলো, আল্লাহর জান্নাতেও যেন আমরা সবাই একসাথে এভাবে থাকতে পারি, বসতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা আওয়াজ করে পড়ব আমিন। এখনো বিশৃঙ্খলা থামে নাই। আমি পুলিশ ভাইদেরকে বলবো, যেহেতু এখানে লোকজনকে বসতে দিছেন, যারা ধাক্কাধাক্কি করতেছে আস্তে করে আসতে দেন, সবাইকে না, 2-1 করে আসতে দিলে এই জায়গাটাও পূরণ হয়ে যাক, এরপর আমরা কথা বলি। পুলিশ ভাইদেরকে বলবো আস্তে আস্তে, আপনারা যদি সেফ মনে করেন এই জায়গাটাতে আসতে দেন, এই জায়গায় দেন, যেহেতু আমি চলে আসছি আর আমার পরে কোনো আলোচক নাই। কিন্তু ধাক্কাধাক্কি চলবে না, দৌড়াদৌড়ি চলবে না, আস্তে আস্তে। যাদেরকে পুলিশ ভাই অ্যালাউ করবে ইশারা দিয়ে তারাই আসবে, শুধু তারাই, আস্তে 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 আস্তে। না না, পেছন থেকে না, পেছন থেকে না, নো, সিট ডাউন, হ্যাভ এ সিট, বসেন। এই যে আমি আপনাদেরকে বলতেছি, এই যে বাসের উপরে উঠলেন কারা, বসেন, বসেন। জি ডিবির ভাইয়ের, আমি দেখেছি আপনারা অনেক চেষ্টা করতেছেন, একটু দেখেন। আর এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যে সমস্ত পুলিশ ভাইরা আছেন, আস্তে 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 স্বল্প পরিসরে, সবাই আসলে এখানে ক্যামেরাম্যানদের সমস্যা হবে, আস্তে আস্তে ঢুকায় দেন, জায়গা আছে, এখানে জায়গা আছে, দেন দেন, আস্তে আস্তে দেন। দেন পুলিশ ভাইরা, ওদেরকে দেন, আস্তে আস্তে, দৌড়াদৌড়ি করবে না কেউ, বিশৃঙ্খলা করবে না কেউ, দেন, আসতে দেন, ওদেরকে আসতে দেন। প্রায় প্রতিটা মাহফিলেই
বিশৃঙ্খলা। এদেরকে থামাতে থামাতে আমার চলে যায় আধা ঘন্টা, এরপরে কথা বলার পরিবেশ আর থাকে না। তো আপনারা কি বিশৃঙ্খলা করবেন না কোরআনের কথা শুনবেন? এখানে আসছেন কোন নিয়তে আসছেন? তো বিশৃঙ্খলা করতেছেন কেন? কখন আসছেন? কয়টার দিকে আসছেন আপনারা? অনেকে সকালে, অনেকে দুপুরে একটায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, ফজর পরে আসছে অনেকে। আমরা একটু জিকির করি। তো এই তাফসির মাহফিলগুলোতে এসে কি লাভ হবে আমরা যদি সুশৃঙ্খল ভাবে একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করতে না পারি? লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রোগ্রামের আয়োজন হয়েছে। এখানে চিৎকার চেঁচামেচি, ওইখানে ধাক্কাধাক্কি, এইখানে জনস্রোত, বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে না, তারপরও এখানে ধাক্কাধাক্কি। বসেন বসেন, আর আওয়াজ হবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কারণ এই বইটাকে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন কে? কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকিনদের জন্য এই বইটাকে পথপ্রদর্শনকারী করে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে, এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দিবে কে? আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই, কোরআনকে আমাদের বন্ধু বানাই। এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। স্বামী আর স্ত্রী কেমন করে একটা সুখী দাম্পত্য জীবন কোরআনের আলোকে, ইসলামের আলোকে গঠন করতে পারে, এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি? হ্যাঁ, করো নাই? বিয়ে করে নাই কে কে দেখি? হায় হায়, চেয়ারম্যান সাহেব কই? এগুলোর বিয়ে করে দিয়েন। এগুলোরে আপনার হাতে রেখে গেলাম, এই অবাকাগুলোরে মিলাই দিয়েন। বসেন। এই অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক কিনা? বিয়ে করে ফেলবা। বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসা বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনায় দেখলাম 14, আরেক বর্ণনায় দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে, মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে, শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? ঝামেলাটা এইখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, নীলফামারীতে যারা আছেন সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিননি। বিশ্বনবী বলেন, বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। আরবাআন মিন সুনানিল মুরসালিন, 4টা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা, বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ। বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী, গুণবতী
নেককার ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক, আমরা পড়ি আমিন। দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে, এখন মহা খুশি, বিয়ের কথা শুনলেই খুশি। তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল, নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, আর যারা তোমরা বিয়ে করনি তোমাদেরও কাজে লাগবে সামনে, আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে। আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাতকো এদেরকে শোনাবেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল, সুখী দম্পতি। সুখী দম্পতি, দম্পতি মানে স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে সে বড় কঠিন কারিগর। স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন, আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে না নাই? নীলফামারীতে বোধহয় নাই, আপনাদেরও আছে? আচ্ছা। আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা শুনতেছেন? আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে, না ডানে বায়ে তাকাচ্ছেন? এই দিকে এখনো থামতে পারে নাই, আপনি করাই দেন পরে। এই বাম দিকে এখনো থামতে পারে নাই। আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে, তোমরা ধাক্কাধাক্কি করো। ধাক্কাধাক্কি করতে করতে দেখবা যে আমি দোয়া করে চলে যাচ্ছি, কিছুই নিয়ে যেতে পারলা না, তোমরা নিজেও শুনলা না, অন্যদেরকেও শুনতে দিলা না। না না, এরকম করেন না, চেয়ার দিয়ে করেন না, চেয়ার দিয়ে করেন না, রাখেন রাখেন রাখেন। আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম, এরপরে কথা কিসে রেখেন? এভাবে আসলে আলোচনা করা যায় না। একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে, ডানে বায়ে ধাক্কাধাক্কি, চিৎকার, বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে, উনি কথার খেই হারিয়ে ফেলে। এই যে আবার শুরু হয়েছে এখানে। এই যে এখানে 50 জন হবে, আমার দিকে তাকাও। কি এখানে কি তোমাদের সমস্যা কি? এখানে কি জায়গা নাই? তো গো ব্যাক, পেছনে যাও, পেছনে যাও। ওই যে এলইডি আছে ওখানে বসে দেখো, ওখানে তো আমার আরো বড় দেখা যায়, ওখানে যেয়ে দেখো। এইখানে কি? প্রতিটা মাহফিলে এই আমার ডান দিকে এ বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে মার্চের 15 তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে। আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে সব কমিটি। এই দুই দিকে ফাঁকা রাখবেন, এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন, কেউ থাকতে পারবে না এদিকে। সামনে যতদূর বসবে সব সামনে, এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই। সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহেরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন, কারণ এদের কারণে পুরো মাহফিলে বিশৃঙ্খলা। এই যে এখানে কয়েকশো লোক, এইদিকে কয়েকশো লোক, এরা কিন্তু শান্ত, এরা শান্ত। এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে, এদের টাইমের দাম আছে। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? কেন বিশৃঙ্খলা করো এখানে? একেবারে চুপ। সম্মানিত ভাইয়েরা, আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সুন্নাহর আলোকে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা?
স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নেই? আছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। ইট কভারস আওয়ার প্রাইভেটস। পোশাক, ড্রেস এন্ড কস্টিউম, এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, আমাদের ঈমান বাঁচায়। তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা মেটাফরিক্যালি, রূপক ভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে, ডিজাইন করে, এমব্রয়ডারি করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে। পোশাক পরলে মানুষের শ্রী বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর, পুরুষের চোখে নারী সুন্দর, ঠিক কিনা? পোশাকের 3 নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয়, আরাম। এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন, অনেকের গলায় মাফলার, অনেকের গায়ে চাদর, আরাম লাগে না? কথা বলেন না কেন? লাগে। আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয়? চৈত্র মাসে নীলফামারীতে জ্যাকেট পরেন কে কে দেখি? পরেন? পরেন না। এর কারণ চৈত্র মাসে পাতলা কাপড় পরতে হয়, কটনের, সুতির কাপড়। শীতকালে মোটা কাপড় আরাম লাগে, দেহটাকে প্রশান্ত করে দেয়। আবার গরমকালে সুতির, কটনের পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয়। ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, এই লাইটটা অফ থাকলে ভালো, অফ, এই লাইটটা অফ, পারলে এটা অফ। স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, স্ত্রী প্রশান্ত হয়ে যায়। আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায়, স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে? এজন্য আল্লাহ তাআলা নারীকে বলেছেন, নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক। আবার পুরুষদেরকে বলেছেন, ও পুরুষরা তোমরা নারীদের পোশাক। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদের পোশাক, আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক। পোশাক যেমনি লজ্জাস্থানকে ঢেকে রাখে, ঈমান ইজ্জতের হেফাজত করে, আব্রু ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। পোশাক যেমনি সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর। পোশাক যেমনি মানুষকে আরাম দেয়, প্রশান্ত করে দেয়, স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক একে অপরের পোশাক। পোশাক চামড়ার সাথে লেগে থাকে না, আলাদা থাকে। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম মিলেমিশে, ভালোবেসে, একাকার, ঠিক কিনা? আর নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষদের কাউন্টার পার্ট। নারী হচ্ছে পুরুষের সহযোগী। এই পৃথিবীর এই সভ্যতা, এই সিভিলাইজেশন, এই উন্নয়নের ডেভেলপমেন্ট, এটা শুধু পুরুষরা করে নাই। এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বোনদের, নারীদেরও হাত আছে না নাই? এজন্য কাজী নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান, আমাদের বোনদেরও অবদান আছে না নাই? আছে। স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে। এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো। পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই? আচ্ছা, আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়। কি করে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ডিভোর্স, এই রেটটা কমানো যায়, এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে। স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে। আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো।
তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো, সবশেষে স্বামীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো। এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। শুরুতে আমরা জানবো দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রীর, কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয়। একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে, সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে? দুইজনেই যদি ঝগড়া করে, দুইজনেই যদি রেগে যায়, ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক কিনা? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে। স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা। স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ, আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন, একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন। এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কিনা? দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে? হাত তুলছে অনেকে। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না, মেহরবানি করে সম্মানিত ভাইরা, ঝগড়া করবেন না। কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া, এরকম আছে না নাই? না, সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। অলওয়েজ হি ট্রাইজ হিজ লেভেল বেস্ট টু ব্রেক ডাউন দ্য রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি। একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করব না আমরা। আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন। ঝগড়া করা যাবে না, কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে। একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢোকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খোলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না। তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো, খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আগুন, কি
আসার পর থেকে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল, মানে কি ঝগড়া। নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না, শুরু করবেন আপনারা।